পৃথিবীতে টাকা একটি কমন বিষয়। নতুন টাকা আসবে, আবার যাবে। এটাই বাস্তবতা। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন টাকা ছাপানো হয় বাংলাদেশে। প্রিয় দর্শক, নতুন টাকার বিষয়টিকে মেশিনে জানানো হয়নি, এমনটি জানিয়েছে সরকার। প্রিয় দর্শক, নতুন নকশার নতুন নোট এটিএম বুথে জমা দিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন অনেক গ্রাহক। দীর্ঘ বন্ধের মধ্যে ব্যাংক খোলা না থাকায় এতে বিড়ম্বনায় পড়েছে তারা। কয়েকজন গ্রাহক রাজধানীর বিভিন্ন এটিএম বুথে সম্প্রতি বাজারে আসা নতুন নকশার টাকা জমা দিতে না পেরে তাদের ফিরে আসার তথ্য দিয়েছেন BDNews24.com-কে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে শান্তিনগরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে যান শিক্ষক জাহানারা আক্তার। তিনি বলেন, আমি 2বার চেষ্টা করেও পারিনি টাকা জমা দিতে, কারণ কোনোভাবেই বুঝতে পারছিলাম না আমার সবগুলো নতুন টাকা ছিল। যেখানে একজন নিরাপত্তা কর্মী বলেন, ম্যাডাম একবার ট্রাই করুন পুরনো টাকা দিয়ে। পরে দেখলাম ঠিকই নতুন টাকা নিচ্ছে না। পল্টনের কাছে আরেক বুথে গিয়ে বিপাকে পড়েন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাউসার আহমেদ। তিনি 3বার চেষ্টা করেও পারেননি। পরে এক ব্যাংকার বন্ধুকে এ নিয়ে ফোন করেন। কাউসার বলেন, বিষয়টি নিয়ে কথা বললে সে জানালো, নতুন টাকার বিষয়টি তো ওই মেশিনকে জানানো হয়নি, তোমার টাকা ঢুকবে কীভাবে। বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা BDNews24.com-কে বলেন, আসলে এটা একটা কারিগরি সমস্যা। নতুন নোট ছাপার পর অল্প দিনের মধ্যেই ঈদের ছুটি শুরু হয়ে যায়। এতে অনেক ব্যাংক এটিএম বুথ এসব নতুন নোট নেওয়ার প্রক্রিয়া শুরু করেনি। এটিএমে নতুন টাকা চেনাতে হয়, না হলে সেগুলো টাকা নেয় না। ঈদের আগে গত 2 জুন থেকে 20, 50 ও 1000 টাকার নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বাজারে ছাড়া হয়েছে নতুন নকশার নোট। ঈদের আগে 11টি ব্যাংকের মাধ্যমে 200 কোটি টাকার নতুন নোট বিতরণ করা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।